नमस्कार सबाइके सबाई केमन आछेन आमी तृष्णा आपनादेर जोन्नो निये आसछि नतुन एकटा रेसिपि। तो आज के आमी रान्ना करब इलिश माछ आलू बेगुन दिए। तो चलो किभाबे रान्ना करी सेटाई तोमादेर साथे शेयार करब। प्रथमे माछटाके हलुद दिए मेखे निलाम, हलुद देওয়ার পর দিয়ে দেব লবণ। এবার সুন্দর করে মেখে নেব। আর আজকে আমি রান্না করব পুরো মাছ তরকারিটা সরিষা তেল দিয়ে। সরিষা তেল গরম করতে দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি এখন ছেড়ে দেব। তো চলো মাছটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো, শুধু এপিট ওপিট করে নেব। দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর মতন আমার ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি কিন্তু ভাজিনি, হালকা ভেজেছি। দেখো মাছটা এত ভালো মাছ ভাজা থেকে তেল উঠেছে। মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব বেগুনগুলো। বেগুনগুলোকে আমি একটু হালকা ভেজে তুলে নেব। বেগুনগুলোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। হলুদ না দিলেও চলে, আমি তাও একটু হালকা যেহেতু ভাজতেছি এই জন্য একটু হলুদ দিলাম। তো চলো বেগুনগুলো আগে ভেজে তুলি। দেখো আমার কিন্তু বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে। এখন আমি এটাকে তুলে নেব। সেম একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন। কালো জিরা দেওয়ার পর দিয়ে দেব দুটো তেজপাতা, দুই এক মিনিট একটু ভেজে নেব। দিয়ে দেব কাঁচা মরিচ, দুই এক মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আমি কিন্তু আলুগুলো আগে ভাজিনি, এই সেদ্ধ করা ছিল। এখন আমি এটাকে সুন্দর করে কষাবো। আর এখনই আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদ। এইসব তরকারিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। হলুদটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এইবার এটাকে সুন্দর করে ভাজতে হবে কয়েক মিনিট। তো চলো আগে এটাকে একটু সুন্দর করে কয়েক মিনিট, 2 মিনিটের মতন ভেজে নেই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। 2-1 মিনিট ভাজার পর হালকা একটু জল দেব কষানোর জন্য। দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে দেব যেন মশলাটা আরো সুন্দর মতন কষে যায়। এখন আমি ঢেকে দেব। যে পর্যন্ত জল না শুকাবে, তেল না ছাড়বে, সেই পর্যন্ত আমি কষাতে থাকবো। দেখো আমার কিন্তু এটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এখন দেখবো একটু আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একদম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জল। এটাকে এখন বলক আসতে দেব। বলকটা আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে কি দেই, কখন কি দেই। ঠিক আছে, দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া। দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পরে দিয়ে দেব, আগে একটু ভালো করে মিক্সড করে নিলাম যেন বেগুন বলো মাছ বলো সব কিছুদের মধ্যে যেন এর যে স্মেলটা সুন্দরভাবে পায়। তো চলো এখন আমি বেগুনগুলো দিয়ে দিই। দেখো বেগুনগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এটা দিয়ে দেব। এই আমি দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনটা দিয়ে দেওয়ার পরে মাছটাও আমি দিয়ে দেব। তো মাছটাও সিদ্ধ হতে থাকুক। মিনিমাম 5 মিনিট রাখবো। রাখার পর তোমাদের সাথে তো আমি শেয়ার করব কতক্ষণ রাখলাম, সেটাও বলবো। তো এখন সুন্দর মতন জাল হোক। তো চলো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো চলো নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি।
দারুণ হয়েছে, বিশ্বাস করো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখছো না, প্লিজ একটা লাইক বাটন লাইক করে দিও। যা যা সাবস্ক্রাইব করে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে সবার সাথে শেয়ার করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, তো চলো নামানোর পর লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর যারা এভাবে রান্না করে খাওনি, প্লিজ একবার হলো খেয়ে দেখো। কম মশলা, কম তেল, সব কিছুই পারফেক্ট একটা রেসিপি। যাদের অ্যালার্জি আছে, বেগুনটা তোমরা স্কিপ করতে পারো। ইলিশ মাছও অ্যালার্জি আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে না, স্কিপ করা যায় না। যাই হোক, কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। কমেন্টস করো, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও, প্লিজ পুরো ভিডিওটা দেখো। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার জন্য কিন্তু আশীর্বাদ করো, ঠিক আছে? আশীর্বাদ করো যেন সুস্থ সবল থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো টাটা।